মাটি কাটা হচ্ছে রাতের বেলা তাবু করার জন্য। আর কিছু লাগবে না তো, হয়েছে না? কোনো রকম বের হয়ে থাকবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আছি সিলেট বিভাগে, যা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি প্রশাসনিক অঞ্চল, যা 1995 সালে গঠিত হয়েছিল এবং এটি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার 4টি জেলা নিয়ে গঠিত। এটি তার প্রাকৃতিক সৌন্দর্য, চা বাগান এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য পরিচিত, যার প্রধান শহর হচ্ছে সিলেট। ভৌগোলিক অবস্থায় ভারতের মেঘালয় ও আসাম রাজ্যের সাথে এর সীমান্ত রয়েছে এবং সুরমা ও কুশিয়ারা হচ্ছে প্রধান নদী। দীর্ঘ সময় যাত্রা শেষ করে শেষ পর্যন্ত চলে এলাম সিলেটের কদমতলী বাস টার্মিনালে। ঢাকা থেকে সিলেটের যাত্রাটা বেশ সময় সাপেক্ষ ছিল, কারণ রাস্তা অনেক জ্যাম ছিল। যদি আরও সকালে পৌঁছানোর কথা ছিল, জ্যামের কারণে একটু লেট হয়ে গেল। তো আমরা কদমতলী থেকে একটি সিএনজি করে যাব হচ্ছে আমাদের প্রথম গন্তব্যস্থানে, যেখান থেকে মূলত আমরা যাব আমাদের যে মাছ ধরার স্পট সেইখানে। যেহেতু আমরা এখানে চিনি না, এর জন্য অবশ্যই আমাদের কারোর সাথে যেতে হবে। তো মূলত আমরা যাচ্ছি ভাইয়ের বাসায়, ভাইকে সাথে করে নিয়ে যাব হচ্ছে স্পটে। ভাইয়ের বাসাটা চমৎকার একটা সুন্দর জায়গায়, যেটা আসলে চারিদিকে পাহাড়ি এবং চা বাগানে ঘেরা একটা সুন্দর এলাকার মধ্যে পড়েছে। তো আমরা সেইখানে যাচ্ছি। তো সেইখানে যাওয়ার পর এখান থেকে আমরা কিন্তু পরবর্তী অজানা গন্তব্য স্থানে রওনা হব মাছ ধরার স্পট খোঁজে। কোথায় সেও জানি না। তো কিছুক্ষণের মধ্যে আমরা যাত্রা শেষ করলাম এবং চলে আসলাম ভাইয়ের বাসায়। ভাইয়ের বাসায় আসার পরে খুব একটা বেশি বিলম্ব না করে আমরা খুব দ্রুতই বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য স্থানের উদ্দেশ্যে, যেহেতু আমাদেরকে যেতে হবে বেলা থাকতে। এরপরে আমরা দুপুরের পর রওনা করলাম, যেতেও যথেষ্ট সময় লাগবে যতটুকু শুনলাম। এর জন্য আমরা একটি সিএনজি ভাড়া করলাম এবং সেটাতে আমাদের সব কিছু নিয়ে আমরা স্থান পরিত্যাগ করলাম। তো দেখতেই পারতেছেন চারিদিকে পাহাড়, মাঝখানে হচ্ছে এক টুকরো গ্রাম যেখানে ভাইয়ের বাসা পড়েছে। বাসা থেকে বের হলেই সুন্দর চা বাগান এবং পাহাড়ি দৃশ্য চোখে পড়ে, যা আসলে মনোমুগ্ধকর। তো এই পাহাড়ের বুক ছেড়ে রাস্তা দিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের গন্তব্যস্থানের উদ্দেশ্যে একটু একটু করে এগিয়ে যাব। তো আমরা আসলে এখনো জানি না যে আমরা কোথায় যাচ্ছি। যেহেতু ভাই আমাদের সাথে আছে, ওনার সাথেই যাচ্ছি, উনি স্পটটা চিনে। তো উনি আমাদের সাথে আছে, সো আমরা চোখ বন্ধ করে চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্যস্থানে, নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে। আমি মূলত বরাবর বাংলাদেশে বিভিন্ন জায়গায় ফিশিং করে থাকি। আপনারা যারা আমার চ্যানেলে পুরনো আছেন তারা জানেন, নতুন নতুন জায়গায় ভ্রমণ করতে এবং এক্সপ্লোর করতে আমার খুব ভালো লাগে। এই সেই পাহাড়ের বুক চেনা রাস্তা আসলে খুবই সুন্দর, কি বলবো, একদম নিজ চোখে দেখতে না পারলে এই অনুভূতি পাওয়া খুব মুশকিল। তো আমার আসলে খুবই ভালো লাগে সিলেট শহরে, এবং আমি এখানে মাছ ধরেছি। তো এই জায়গাগুলো খুবই সুন্দর, আর চা বাগান তো এমনিতেও দেখতে অনেকটাই সুন্দর। দেখতেই পারতেছেন কত সুন্দর একটি জায়গা দিয়ে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানের উদ্দেশ্যে। তো আসলে ফোন ধরে ভিডিও করতে ইচ্ছে করে শুধু প্রত্যেকটা জায়গায় সুন্দর, কোনটা করব কোনটা ছাড়বো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই এখানে সিলেটে আসলে আর কি। তো আমার সবসময় একটা শখ ছিল, মানে পাহাড়ি ঘেরা একটা অঞ্চলে মাছ ধরার। তো সেই উদ্দেশ্যে মূলত আমি বিভিন্ন জায়গাগুলোতে নতুন নতুন জায়গাগুলোতে যেয়ে থাকি। এখন আসলে আমার এরকম কোনো জায়গা পাই নাই, তো হয়তো বা খুব দ্রুতই পেয়ে যাবো এভাবে ঘোরাঘুরি করতে থাকলে। তো আমরা চা বাগানের মধ্য দিয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছি শহরের দিকে। আমাদের প্রথমত সিলেট শহরে যেতে হবে, যেখান থেকে মূলত আমরা ভিতরে আসছিলাম। সিলেট শহর থেকে
আমাদেরকে পরবর্তী গন্তব্যস্থানের উদ্দেশ্যে আমরা যেতে থাকবো। এই সিএনজিটি একদম শেষ প্রান্ত আমাদের যে নদী আছে সেই নদী পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিবে। আমরা ঢাকা থেকে 2 জন আসছি, আর এখান থেকে 2 জন, আমরা টোটাল 4 জন যাচ্ছি মাছ ধরার উদ্দেশ্যে। তো হয়তো বা আমাদেরকে 1.5 থেকে 2 ঘন্টার একটা জার্নি করতে হবে এই সিএনজি দিয়ে, কারণ এখান থেকে প্রায় 40-45 কিলোমিটার দূরে সেই স্পট যেখানে আমরা মাছ ধরতে যাচ্ছি। তো আমরা মূলত রুই কাতল শিকার করে থাকি, আর ওদের সাথে যে ভাই যাচ্ছে ওনারা মূলত বোয়াল শিকারী। তো ওনারা বোয়াল শিকার করবে, আমরা রুই কাতল শিকার করবো। যেহেতু নতুন জায়গা, জানি না আসলে কেমন কি হবে, এটা নিয়ে খুবই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। তারপরেও যাচ্ছি, সমস্যা নাই, দেখা যাক কি হয়। এটাও একটা স্পট, এম এ খান সেতু। এই সেতুর যে নিচে, এখানেও ভালো একটা জায়গা ছিল, আগে খুব বেশি মাছ এখানে ধরা পড়তো। বর্তমানে খুব একটা বেশি মাছ না ধরা পড়াতে শিকারি শূন্য নদী। তো এরকম আরো 2টা স্পট পেরিয়ে আমরা আমাদের গন্তব্যস্থানের দিকে যাচ্ছিলাম। তো এক এক করে ভাই স্পটগুলো আমাদেরকে দেখাচ্ছিল যে এই জায়গাগুলোতেও মাছ হয়, কিন্তু বর্তমান যেখানে যাচ্ছি এখানে সম্ভাবনা ভালো। তো আমরা সিলেট পার করে সুনামগঞ্জে ঢুকে গেলাম। তো আমাদের স্পটটা আসলে পড়েছে সুনামগঞ্জের মধ্যে। মোটামুটি আমাদের যাত্রা শেষ হয়ে গেল, প্রায় 2 ঘন্টার মতো সময় লাগছে আমাদের এই নদীর পাড়ে আসতে। দেখতে পারতেছেন সিএনজি একদম নদীর পাড়ে আসছে, যেহেতু আমাদের প্রচুর পরিমাণে জিনিসপত্র নিয়ে আসতে হয়, টেন, তাঁবু, মাছের খাবার দাবার মিলে অনেক কিছু। তো সিএনজি একদম নদীর পাড়ে আসা আমাদের অনেকটাই সুবিধা হয়েছে। তো আমরা এখন নেমে পড়ছি। এই যে এটা হচ্ছে নদী, একদম সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, খুব দ্রুত অন্ধকার নেমে আসবে। এর জন্য আমাদেরকে এখন তাঁবুর কাজ ধরতে হবে খুব দ্রুত, যেহেতু বেলা থাকতে কাজ করলে আমাদের সুবিধা হবে, অন্ধকারে কাজ করাটা আসলে। মাটি কাটা হচ্ছে রাতের বেলা তাঁবু করার জন্য। মাটি খুবই কড়া মাটি, একবারে ফাইটা করে গেছে, শক্ত স্ট্রং মাটি আসলে। এখানে কেটে টেন করা খুবই টাফ হয়ে যাচ্ছে। তারপর আমরা চেষ্টা করতেছি করার। আমরা কালকে এই পয়েন্টে খেলবো, যদিও কিছু বোঝা যাচ্ছে না, রাত যেহেতু। দিনের বেলা অবশ্য দেখাইতে পারবো। আমরা আমাদের তাঁবুর জায়গা রেডি করতেছি আগে। লাগবো না, কিছু লাগবো না। এই যে শামুম ভাই ইয়াক মাটি কাটতেছে, গাঙ্গর পারো দেয় মাটি কাটতেছেন নাকি? বড়ি বাউলি বড়ি বাউলি মাটি কাটতেছে। এই যে আমাদের সোলারের লাইট আছে জ্বালানো। কিনছো নি ভাই জায়গা? কিনছো নি ভাই? বড়ি বাউলে জায়গা কিনছো নি? হ্যাঁ, এনে ঘর বানাবো আমরা। ফাউন্ডেশন হচ্ছে এখন, হয়েছে এটা বেস খুদা হইতাছে, একটু পরে বিম খাড়া করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিনিয়ার সামনে খাড়া। এই যে ঠিকঠাক আছে নি ভাই? কিতা কয়? ঠিক আছে নি কিতা? মাটি এমনি নরম আছে, খেয়ার খুল লাগবো না মনে হয়। না মানে কাটছি যে ওইটা তো নরম, এমনি খেয়াল লাগবো না মনে হয় নাকি? হ্যাঁ, ওই যে আমাকে তো কম্বল এটা দিছে আপায়, ওইটা দিয়ে মনে হয়ে যেত নাকি? হ্যাঁ, এমনি হয়ে গেছে। বুঝছো নি কিতা? ও মাটি তো ইট বানায় ভাইজান, বুঝছো নি? আমরা যে করে যে ইট লাগাই, এই মাটি নিয়ে পুরিয়া ইট লাগাই। তো রাতের ফিশিং আসলে করতে পারবো কিনা জানি না, কালকে ফিশিং করবো। আজকে আমাদের আসতে লেট হয়ে গেছে, কালকে দিনের বেলা দেখাবো। খুবই চমৎকার একটা প্লেস এটা আসলে, আমরা ছাড়া কেউ নাই, নিলিবিলি জায়গায় আসছি। আমরা যে তাবু করতেছি এটাই দেখাবেন আপনি। আচ্ছা, দেখা যায়। আপনারা পিছাই যান, ভালো করে দেখেন। বুঝছেন নি কি তা? এই যে তাবু, ওখান বুঝছি তাবুতে খাড়াই যাবে। আসসালামু আলাইকুম। আমরা এখন বর্তমানে সাতক থেলিতে আছি। আমাদের মেহমান ঢাকা থেকে আগত
ওনারা এখন তাবু করতেছেন। একটু করে উড়া খাইবা বসার বাড়ি তো আর আছে বসার বাড়ি তো আর আছে ওটা বানকুল উনি ওই যে গীতা জ্বর ওগুলা লাগবো কোনায় লাঠি কোনায় গাইরে টানা দেওয়া লাগবো এই যে এগুলাতে টানা দেওয়া লাগবে এই যে ক্যাম্প হচ্ছে। কি শক্ত মাটি, ক্যাম্প করতে অনেক কষ্ট হয়েছে। বিশেষ করে আমার ভাই শামীম ভাই অনেক মাটি কাটার পর ক্যাম্পের ব্যবস্থা হয়েছে। খয়ারি জ্যাকেট পরা রবিউল ভাই উনি প্রস্তুতি নিচ্ছেন ক্যাম্পের জন্য। আমি প্রথমত রুই শিকার করি না, আর আমার এই বিষয়ে অভিজ্ঞতাও নেই। ভাইদের সাথে আসছি, ওদের ওইটা দেখে আমার খুব ভালো লাগতেছে, কিন্তু অনেক কষ্ট। এই যে সিটটা করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। দেখেন বেশি টান টান না, হালকা টান টান দেখা আর কোনা নিচা হচ্ছে ভাই এই আমাদের ফজল ভাই, ফজল ভাই হচ্ছে অভিজ্ঞ গোয়াল শিকারী। অভিজ্ঞ গোয়ালশিকারী তার কথা কর না ওই লাইটের আলোতে অনেক পোক জমা হয়ে গেছে, পোকা। মশালটা বেকার নাম নামটা গলা লাগি মশাল ঠিক আছে ওই যে সামনে এই দেখেন টানবো দেখবেন মাটিগুলো, এই দেখতেছেন, এই দেখেন কত শক্ত মাটি, দেখছেন? দেখেন মানে লাল দিকে ভালো কিটা যে মাল টঙ্কা মাল মানে সুপার করে স্টিক একটা তো ভিতরে এখন আমরা আর কি আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। ছোট রড দুই চার কোনাতে চারটা মারছে আসরের আজানের সময় আমরা রওনা দিছি, স্পটে আস্তে আস্তে মাগরিব পর হয়ে গেছে। এই দেখেন শিকারি আছে, ওই যে নৌকাতে আলো দেখা যায়, শিকারি। আপনি জানেন ডান দিকে ওই আলো দেখা যায়, এখানে একটা শিকারি আছে। এখানে রাতের বেলা খুব কমই থাকে। ভাই ফুক দলা হয়ে গেছে, পোকা পোকা ওটা তো ধরবো পোকা তো লাউইব তো কিছু করার নাই চৌকে যে ঢুকে যায়। মোবাইলের ফ্ল্যাশটা বন্ধ করে দেন। মোবাইলের flash আপনি দেখেন, আপনি আমাকে তাবু বানাই দেখেন। আরে তাবু বানাইতে দেখা হুম। ভাই বলছেন আগুন কেন আমাকে দেখেন, তাহলে আমাকে আলো করবো, ভিডিও হবো, তাই দিচ্ছি দুইটা একসাথে। হুম। এই নাও এই নাও এই নাও ভিডিও হইব আলো করবো, আলো করবো এই নাও এই যে এটা নাও আর এখন ভিডিও করতেছে না, আলো করতেছে, বুঝছেন কি তা? বন্ধ করতেন কিছু দিন। এদিকে আসো এদিকে আসো। এই যে তাবু টাঙানো হচ্ছে, তাবু টাঙানোর ভিডিও আপনাদেরকে দেখানো যাচ্ছে, দেখানো হচ্ছে। ধরেছেছো মোট 3 জন মিলে কাজ করতেছে। এই যে এই যে বান্ধেন, বান্ধেন। ওটা ধর আমি বানাচ্ছি।
আপনি একটু টান করেন তো। বুঝছে না একটু টানবো মাটি সব আনছেন যে। হ্যাঁ কি কস না মাটি সব আনছেন নাকি দেখেন ভালো করে। আরে মাটির জায়গায় মাটি সব আনলাম না মাটি তো মাটির জায়গায় ওই পাশে টান তুই ওটা খালি ঠিক কর এটা ধরে রড পড়ে গেছে মনে হয়। রড কোনায় দিয়ে দেখি উঠে গেছে লুজদেন হয়। ভাই বলে টান দেবো হ্যাঁ একটু টান নাকি হালকা একটু টান করে। বেশি টান টান হয়েছে হ্যাঁ না আরো টান আরে বাদ দেন করে টান মাঝে টান বানি আগে খাড়ায় করে নি তার একটু বাঁশ লাগে না বাঁশ কিনে জন্য মাছ লাগবে দেখি সমস্যাটা হইলো কি নিচের যে মাটিটা আছে না মাটিটা যখন ড্রাইভার এখানে স্পিডের ঘোরায় ওই ভাই টানা দিলে ঠিক আছে এবার টানা দিলে গুলা কামাতো আরে ভাই তুই লাগাও তুই লাগা তেরা করলে স্যার একটু তেরা করলে স্যার তেরা করলে ওই যে কোনাগুলো আগে আটকে দিই ওই যে ভাই আমাদের তো অনেক খারাপ ভিডিও করে ভিডিও বন্ধ রাখেন এখন শেষ আলাদা করে আবার তো ভিডিও বন্ধ করলাম গাড়ি নাই তা কি হলো হন হয়েছে কি তো তুমি কইলা মাথা ব্যথা বমি আমি কইয়া দিলাম বন্ধ ভাই আসেনি আমি একটা মিটাবি লইয়া বসি ফেলাইতাম ওই আসসালামু ভাই শুনে আমি কইলাম কিছু দিলাম নাই নে, ঠিক আছে নিচে চাপটা মেরে দিলাম দে দে আর কিছু লাগবে না তো হইছে না আমার ছোট ভাই বমি করে আর মাথা ডবল ডবল করে ব্যথা দিয়ে বুঝছেন কোনো রকম বের হয়ে থাকবে বয়স 18 হইব 17 18 ষোলো লাগবে বাম পাশে কোনটারে আপনি ডাউন করে নেন চলো যাওয়াই লাগে আমাদের নদীর পাড়ে রাতের বেলা ফুটবল খেলা হচ্ছে 9:30টার মতো বাজে রাত এই জন্য আমরা দেখতে আসলাম কি অবস্থা ফুটবল খেলার সুন্দর একটা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে রাতের বেলা ছোট শর্ট গোলকিপারের খেলা এই যে লাইটিং করে খেলা হচ্ছে শিবের মাথায় ব্যথা পাইছে আমার কাছে রিপ্লে আছে দেখেননি রক্ত বের হয়ে গেছে হলুদ কার্ড 11 নাম্বার জার্সি সুন্দর খেলা অনুষ্ঠিত হচ্ছে আমাদের গাঙ্গর ভারত বড়িবাইতে আমরা পাইলাম বড় একটু ঢিল দেন রিল্যাক্সে বড় বোয়াল মাছ পাইছে একটা একটু ঢিল দিলো ওই নাবিতে কাটা থাকে না এটা কি খাইছে কি খাইছে ভাই এবার আইছে শান্তি খারাপ। একটা মাছ খাড়া করে ধরেন হ্যাঁ 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 আপনার সমানই প্রায় নেজা কই আর মাছ কই